আমার এলাকায় কিছু যুবক একটা বাংলাদেশ থেকে মাওলানা এলো, এসে তাদেরকে নামাজ ধরালো। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি যে কাজটা আমরা পারিনি অন্তত তিনি করেছেন। সে একটা ঘর নিল, ওই ঘরে জানালা দরজা বন্ধ করে সবসময় ওদেরকে তালিম দেয়। যেদিন থেকে নামাজ ধরলো দেখলাম সব নিচেওয়ালা ওপরওয়ালায় হয়ে গেছে, ওপরে হাত বাঁধতে শুরু করে। সুন্দর করে যারা দাঁড়াতো তারা পা ফাঁক করে, এতটা ফাঁক করে দাঁড়াচ্ছে। এলাকায় ফিতনা হবে না? হবে না? হাদিস তো বুকেরও আছে, কিন্তু তুমি হঠাৎ করে একটা নতুন আমল শুরু করছো, তোমার কারণে যে ফিতনা হলো, এই ফিতনা করাটাই যে হারাম, তুমি ওটা ভুলে গেলে ওই হাদিসটা। যেই এলাকায় যেই হাদিসের আমল হয়, আপনি সেই এলাকায় গেলে আপনাকে সেই হাদিসের আমল করতে হবে। যদি আপনার কারণে সেই এলাকায় ফিতনা হয়, খোদার জাতের কসম, ওই ফিতনার কারণে সব গুনাহ আপনার একার হবে। হাদিস তো আছে। কথা বোঝাতে পারছি না বাবাজি? এই যে পা এত ফাঁকা করে দাঁড়ায়, ওদের ক্ষমতা থাকলে একটা হাদিস দেখাক যে পা এত ফাঁকা করে দাঁড়াতে হবে, ওটা ভদ্রতা না। আল্লাহ নিজে কোরআনে বললেন, খুদু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহর ঘরে যখন আসবে, আল্লাহর সামনে যখন দাঁড়াবে, ভদ্রতা শালীনতা বজায় রেখে দাঁড়াবে। যখন কোনো ছেলে, যখন কোনো মানুষ ফটো তোলে, স্টুডিওতে ফটো তোলে, তখন পা এরকম অভদ্রের মতো ফাঁকা করে দাঁড়ায় না সুন্দর করে দাঁড়ায়? সুন্দর করে। তার মানে বোঝে যে কোনটা ভদ্রতা আর কোনটা অভদ্রতা। আল্লাহর সামনে দাঁড়াবে, পা জোড়া নিষেধ, হাদিসে আছে পা দুটো যেন এইভাবে জুড়ে না যায়, এক বিগত অন্তত ফাঁকা রেখে দাঁড়াও সুন্দর করে। তুমি আসামি, আল্লাহর সামনে দাঁড়াচ্ছ, আল্লাহ আমার রব, প্রতিপালক, তিনি আমার সামনে। তুমি আসামি হয়ে তুমি কিভাবে দাঁড়াতে হয় সেইভাবে তোমাকে দাঁড়াতে হবে, বিনয়ের সাথে দাঁড়াতে হবে। এই জন্য মুফাসসিরিন মুহাদ্দিসিন কেরামগণ বেশিরভাগ বলেছেন যে যেহেতু নাভির নিচে হাত বাঁধাটা অতি বিনয়ের পরিচয় হয়, বুকে হাত বাঁধাটা হাদিস আছে, কিন্তু বুকে বাঁধা এটা যেন একটা বড়ত্ব বেশি। বুকে হাত কারা বাঁধে? লাট সাহেব। এই জন্য তারা বলেছেন যে দুটোই তো জয়ীফ হাদিস, কিন্তু এটা যেন আল্লাহর সামনে মানে বড়বাবু না, এভাবে না। আমাদের ইমামগণ বলে গেছেন যে নাভির নিচে হাত বিনয়ের সাথে, নিচে বিনয়ের সাথে দাঁড়াও। যারা জেল খাটা আসামি, যারা অপরাধী, তারা পুলিশের সামনে কেমনভাবে দাঁড়ায়? বুকে হাত বেঁধে না নিচের দিকে হাত রেখে? তারা হাতটা নিচে রাখে। আদব, ভদ্রতা। আমি বলছি না যে বুকে হাত বাঁধার হাদিস মানবেন না, না। যারা মানছে শুরু থেকে, তার বাপ দাদুর আমল থেকে, অনেক আগে থেকে তারা মানছে, ও হাদিস মানুক। কারণ বুকে হাত বাঁধারও হাদিস আছে, আর নাভির নিচে হাত বাঁধারও হাদিস আছে, আলহামদুলিল্লাহ পড়ে। এবার আমাদের ইমামের ফতোয়া দেখেন। আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দেখলেন, যদি আমরা বুকেরটা আমল করি তো নাভিরটা ছেড়ে যাবে, আর যদি নাভির নিচের হাদিসটা আমল করি তাহলে বুকেরটা কি হবে? ছেড়ে যাবে। তাহলে নবীর দুটোই যেহেতু জয়ীফ, এর ভিতরে কোনটা নবীর হাদিস কোনটা হাদিস নয়, কে বলবে সঠিক কথাটা? এ কথা বলতে গেলে তো নবীকে আসতে হবে। ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, কত সুন্দর সমাধান, কত ব্রিলিয়ান্ট মানুষ তিনি, এত সুষ্ঠু সমাধান তিনি দিলেন। বলল আমাদের প্রত্যেকের এক পরিবারেই নবীর দুটো হাদিস আমল হয়ে যাবে। আমরা পরিবারে যারা পুরুষ আছি, আমরা নাভির নিচের হাদিসটা আমল করব, আর আমাদের পরিবারের নারীরা বুকের হাত বাঁধার হাদিসটা আমল করবে। কারণ তাদের বক্ষটা একটা লজ্জার জায়গা, তারা হাত বেঁধে বুকটা ঢাকা দেবে। এই জন্য আমাদের একটাই পরিবারে নবীর দুই হাদিস আমল হয়ে যায়। সুবহানাল্লাহ, কি সুষ্ঠু সমাধান! এই সমাধান দেওয়ার পর আহলে হাদিসরা বলছে, শোনো, তাহলে হিজড়ে যারা আছে, তৃতীয় লিঙ্গ যারা আছে, তারা বাঁধবে কোথায়? ঠিক বাবাজি, পুরুষ হলে না হয় নাভির নিচে বাঁধলো, আমাদের বাড়ির মেয়েরা না হয় উপরে বাঁধলো, কিন্তু তৃতীয় লিঙ্গ আছে না নাই? তারা বাঁধবে কোথায়? কিভাবে ব্রেন ওয়াশ করে যুবকদের দেখেন। আচ্ছা, যারা তৃতীয় লিঙ্গ হয় তারা কি সবাই নারী হয় না কিছু পুরুষ থাকে? নারী পুরুষ থাকে। তো পরিষ্কার কথা, যে পরিষ্কার কথা, যার নারীর ধরনটা যার বেশি, সে বুকে হাত বাঁধার হাদিস আমল করুক। যার পুরুষের ধরন বেশি, সে নাভির নিচের হাত বাঁধার হাদিস আমল করবে। সোজা সাপটা কথা, আবার হাত দলিল কিসের লাগে? এই সোজা কথাটা ঘটে ঢোকে না। তৃতীয় লিঙ্গ হয় পুরুষের দিকে না নারীর দিকে, কোনো একদিকে তো তাকে যেতে হবে। আমার ফার্মেসির সামনে দুটো মেয়ে আসে, মহিলা, ওই দুজনকে খুব ভালোবাসে। মহিলা দুজন, কেউ বিয়ে করেনি, দেখতেও অপূর্ব সুন্দর।
ওরা আসে, স্বামী স্ত্রী যেমন থাকে ওরা দুজন থাকে। ওদের মারা কতবার বলেছে যে বাবু আমার মেয়েদের কি অবস্থা হবে। আমি বললাম হোমে দিয়ে দাও, তোমার মেয়েদের বাঁচাতে চাইলে হোমে দিয়ে দাও। ওদের পরামর্শ দরকার, ডাক্তারদের দেখিয়ে, নার্ভের ডাক্তারদের দেখিয়ে ওদের পরামর্শ দাও। এখন তো বর্তমানে ছেলে ছেলে বিয়ে হচ্ছে, মেয়ে মেয়ে বিয়ে করছে না করছে না? আর আমাদের সরকার তো সব পাস করে দিয়েছে। ভয় কি? আমার স্ত্রী যদি কারোর হাত ধরে নিয়ে পালায় আর আমি যদি থানায় কেস করতে যাই, ও কেস নেবে না, বলে সরকার তো ছাড় দিয়েছে, আমরা কি করব? কি আশ্চর্য কথা, সরকার ছাড় দিয়েছে, আমার আপনার কিচ্ছু করার নেই। এই জন্য আরো বেশি বাড়ছে, জেনা বাড়ছে। জেনার দরজা বন্ধ করবে কোথায়, আরো খুলে দিচ্ছে। আমার ভাইরা খুব সাবধান, খুব সূক্ষ্ম বিচার করবেন, ঈমান হারা হবেন না, ফিতনা ছড়াবো না ইনশাআল্লাহ। বলেন ফিতনা ছড়াবেন না। যদি মাথায় কোনো প্রশ্ন আসে, মোবাইলে কিছু দেখতেই পেলেন, ঘাঁটতে ঘাঁটতে সামনে চলে এলো, আপনার যদি প্রশ্ন আসে তো বড় যারা মুফতি সাহেব আছেন তাদের কাছে যাব ইনশাআল্লাহ। পড়েন, যদি তারা কোরআন হাদিস দিয়ে ওই আমরা যে আমল করি দলিল না দিতে পারেন, তখন আমরা অন্য চিন্তা ভাবনা করব, কিন্তু মোবাইলে শুনেই কোনো জিনিস আমল করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একজন কন্যা, তার নাম উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করলেন। নবীজি উম্মে কুলসুমের মাটি দিলেন, তিনি পড়লেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। পড়েন, এই হাদিস নবীর হাদিস, জয়ীফ হাদিস, দুর্বল জাল হাদিস না। তারা এটা জয়ীফ হাদিস বলে এই হাদিস মানতে চায় না। তাহলে আমাকে চিন্তা করতে হবে, যেই হাদিসটা জয়ীফ আছে তার বিপরীতে যদি কোনো সহি হাদিস থাকে, বিপরীতে যদি কোনো সহি হাদিস থাকে, তাহলে সহিটা নেব, স্ট্রংটা নেব, জয়ীফটা ছাড়বো। কিন্তু মাটি দেওয়ার দোয়ার বিপরীতে কোনো সহি হাদিস নাই যে কোন দোয়া পড়ে মাটি দিতে হবে। এখন যেটা পেয়েছি সেটা মানতে হবে না, হবে না? জি ও ভাইয়ের আমার, তারা বলেছে তাহলে মাটি দেবে কি দিয়ে? বলো বিসমিল্লাহ দিয়ে। আল্লাহ জাতের কসম করে বলছি, বিসমিল্লাহ পড়ে যে মাটি দিতে হয়, এই মর্মে কোনো হাদিস যদি জানা থাকে আমাকে দেখাও। বিসমিল্লাহ তো সব ভালো কাজের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা। আল্লাহর নবী বলেন, হর আযীমুশ শান কাম জিসসে পহলে বিসমিল্লাহ না পড়া যায় ও আধুরা রহ জাতা হ্যায়। প্রত্যেকটা ওই ভালো কাজ, যেই ভালো কাজ করার আগে বিসমিল্লাহ যদি না পড়া হয়, আমার নবী বলেন ওই কাজটা পরিপূর্ণ হয় না, ওটা অর্ধ সম্পন্ন থেকে যায়। এটা হলো বিসমিল্লাহর কথা হাদিস, যে প্রত্যেক ভালো কাজ, পা ডান পা জুতোতে গলাবেন, বিসমিল্লাহ পড়ে গলাবেন। ডান পা দিয়ে মসজিদে উঠবেন, বিসমিল্লাহ পড়ে উঠবেন। প্রত্যেকটা ভালো কাজ করার আগে কি পড়তে হয়? বাস, ওটা সব ভালো কাজের হাদিস। তুমি ওইটাকে বলছো মাটি দেওয়ার দোয়া, কোথায় পেয়েছো এইসব? খবরদার প্রোপাগান্ডায় কান দেবেন না। আমার যুবক ভাইদেরকে আমি হাতে ধরে বলবো, খবরদার এইসব মোবাইলে ভিডিও দেখে আপনারা ঈমান আকীদা নষ্ট করবেন না, ফিতনা সৃষ্টি করবেন না। সময় আছে, একটু বুঝে। এখনো আজকে মনে করুন আমারই এলাকায় যেটা বলতে গিয়ে ওই হুজুর এসে কিছু মানুষকে এইরকম হাত বাঁধা শেখালো, আমরা বলে বলে আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়েছে। তবে একটা ফ্যামিলি এখনও আছে, আল্লাহর কাছে দোয়া করি সেও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে চিন্তা করেন তো বাবাজি, আমরা সবাই একতাবদ্ধ ছিলাম, হঠাৎ করে একটা ফ্যামিলি, দুটো ফ্যামিলি, তারা মোবাইল দেখে তারা নতুন আমল করতে শুরু করলো। তার ছেলেপুলেরা সেই আমল করবে না অন্য আমল করবে? কথা বলেন। তাদের সন্তানেরা সেই আমল করবে না অন্য আমল করবে? এই করতে করতে তাদের বংশধর বাড়বে। এরপরে তারা মসজিদ করবে আলাদা, করবে না? করবে না? জলসা করবে আলাদা। তারা আহলে হাদিস থেকে আলেম নিয়ে আসবে, তারা জলসা করবে। আমরা আমাদের লাইনের বড় বড় আলেম আনবো, আমরা জলসা করব। আমরা কাদা ছুড়বো তাদের, তারা কাদা ছুড়বে আমাদের। এইভাবে করলে আরও ফিতনা বাড়বে না কমবে? তাহলে ভবিষ্যতের কথা চিন্তা করে কেন আপনি ছাড়লেন না? কারণ আপনার আমলটাও তো হাদিসে আছে, যদি না থাকতো আলাদা কথা। ভবিষ্যতের কথা শুনে চিন্তা করে কেন আপনি এত বড় একটা স্টেপ নিতে গেলেন? একটু বুঝতে হবে, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে যে আজকে আমি এই আমলটা করছি, আমার পর আমার ছেলে, তার ছেলে, তার ছেলে এভাবে করবে। একটা সময় এলাকায় মুসলিমের ভিতরে যুদ্ধ লড়াই শুরু হয়ে যাবে। আর নবী যেটা বলে গেছেন কিয়ামতের আগে মুসলিমদের ভিতরে দিন নিয়ে লড়াই হবে।
কিয়ামতের আলামত। ধর্ম নিয়ে লড়াই হবে, এ বলবে আমারটা ঠিক, ও বলবে আমারটা ঠিক। আজকে যতটুকু হচ্ছে, আমি মনিরুল ইসলাম বলে যাচ্ছে, আজ থেকে 10, 20, 20 বছর পরে দেখবেন কি অবস্থা শুরু হয়ে গেছে। শুধু দ্বন্দ্ব, শুধু মারামারি আর কাটাকাটি ছাড়ার কিচ্ছু হবে না। এটা যে কানে ফেলে গেলাম, এই কথাটা মনে রাখবেন, আজ থেকে 10 বছর 20 বছর পর হবেই হবে এটা দ্বন্দ্ব দ্বন্দ্ব। ও ভাইয়ের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শবে বরাতের দিন একটা মূল্যবান দিন। এই দিনটা মানুষ আমল করে, তারা মানতে চায় না। তারা এই দিনের সাথে বেশ্যার ঘরে রাত কাটানোর তুলনা করেছে, বলে নাউজুবিল্লাহ। আমার নবী বলেছেন, হাদিস শোনায় আপনাদেরকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মধ্য শাবানের রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তিনি এমন লং টাইম সেজদায় পড়ে আছেন। হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, তিনি মনে মনে করলেন নবীজি বুঝি সেজদায় ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির আঙুলটা নাড়ালেন, নবীজির আঙুল নড়ল, নবীজি সেজদা দিয়ে উঠলেন, সালাম ফেরালেন। এরপরে বলেন, আয়েশা আমি তোমার হক নষ্ট করব না। আয়েশাতুল হুমায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, হকের ব্যাপারে নয়, আমার ভয় ছিল আপনি এতক্ষণ নীরবে সেজদা দিচ্ছিলেন, আমি বুঝেছি আপনি ইন্তেকাল করেছেন। একটু শোনেন বাবাজি, আল্লাহর নবী এত লং টাইম সেজদা দিলেন, হযরতে আয়েশাতুল হুমায়রা মনে করছেন নবী ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী সালাম ফিরিয়ে বলেন, আয়েশা আমি তোমার হক নষ্ট করব না, আমি তোমার হক নষ্ট করব না। আর আয়েশাতুল হুমায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছি আপনি সেজদাতে গিয়ে ইন্তেকাল করেছেন, এতক্ষণ সেজদায় পড়ে আছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি কি জানো না আজকে কোন রাত? আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই রাতের ব্যাপারে ভালো জানেন। আল্লাহর নবী বলেন, এটা হলো শাবানের মধ্য রজনী, সুবহানাল্লাহ পড়েন। এই হাদিসটা আমলযোগ্য, মুরসালুন জাইয়্যিদুন বলা হয়েছে, আমলযোগ্য হাদিস। এই হাদিস কেউ বলেছেন সহিহ, কেউ বলেছেন জয়ীফ, জাল না। ও ভাইয়ের আমার, আর এক হাদিস আপনাকে শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে হাদিসটা, এটাও আমলযোগ্য হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আয়েশা পাশে পেলেন না, রাত্রেবেলা হাত দিলেন, বিছানাটা খালি, স্বামী উঠে গেছে। হযরতে আয়েশাতুল হুমায়রা মনে করলেন নবী কোনো বিবির ঘরে গেছেন। তিনি খুঁজতে খুঁজতে গেলেন জান্নাতুল বাকি নামক গোরস্থান, ওই গোরস্থানের সামনে আমার রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করছে। আল্লাহর নবী আয়েশাতুল হুমায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত গভীর রজনীতে আপনি কবর জিয়ারত করছেন? আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি কি জানো না আজকে মধ্য শাবানের রাত, আজকে ক্ষমা রাত, আজকে মাফির রাত। এই রাতে যে ইবাদত করবে, আল্লাহর কাছে মাফ চাইবে, ইস্তিগফার পড়বে, আমার আল্লাহ এই রাতে তার সব বান্দাকে ক্ষমা করে দেয়। তবে আমরা যেভাবে শবে বরাত পালন করি ওটা না, আমরা তো দলবদ্ধ হয়ে সবাই একসাথে গিয়ে কবর জিয়ারত করছি। দলবদ্ধটা হাদিসে নাই, একা করেন। আমার বাপ মারা গেছে, আমার মা মারা গেছে, আমার স্ত্রী চলে গেছে, বোন চলে গেছে, ভাই চলে গেছে, আপনি নিজে যান। যদি বলেন হুজুর আমি তো জানি না কি করে করতে হয়, আপনাকে কিচ্ছু জানতে হবে না। আপনি কবরস্থানের কাছে গিয়ে দুটো হাত তুলবেন বিসমিল্লাহ বলে। এটা পারবেন না ইনশাল্লাহ? বিসমিল্লাহ বলে হাত তুলবেন, তুলে বলবেন, আল্লাহ আমার মাই কবরে শুয়ে আছে, তুমি ক্ষমা করে দাও। আমার আব্বা চলে গেছে, এই কবরে আছে, তুমি ক্ষমা করো। আমার বোন, আমার স্ত্রী, আমার ছেলে, যা যে চলে গেছে, আমার দাদা দাদি, নানা নানি, আল্লাহ তুমি ক্ষমা করো। এইটুকু বলতে পারবো না বাবাজি? বাস এইটুকু বলে মুখে হাত মুছে বাড়ি চলে আস, কিচ্ছু জানতে হবে না আপনাকে। সুন্নতটা পালন করেন, সবাই মিলে কবর জিয়ারত যদি করে এটা হারাম হবে না, তবে সুন্নত না, খুব জোর জায়েজ হতে পারে, সুন্নত না। আমাদের সুন্নত দেখতে হবে আগে। যেইখানে সুন্নত পাওয়া যায় না ওইখানে জায়েজটা ধরবো ইনশাল্লাহ পড়েন। যেখানে সুন্নত পাওয়া যায় না ওইখানে কি করব? জায়েজটা ধরবো। আর যেখানে সুন্নত পাওয়া যায় আমরা সুন্নতটাকে আঁকড়ে ধরবো আগে, কারণ সব জিনিস তো আর নবীর আমলে ছিল না। যদি কেউ প্রশ্ন করে যে আমি হুইল ফেলি, পাশ নেই, যারা মাছ ধরে ছিপ দিয়ে,
ওই যে মাছের যে চার তৈরি করে এতে অনেকে মদ দেয়, জানেন বাবাজি? বলে মাছরা জমবে আর ওখান থেকে উঠবে না, মদ খেয়ে সব ঘোর হয়ে থাকবে। এখন আমাকে প্রশ্ন করছে, হুজুর এই যে মদ দিয়ে মাছ ধরছি আমরা চার বানিয়ে, এই মাছ খাওয়া যাবে তো? আচ্ছা এইটা কি এখানে সুন্নতের কোনো ব্যাপার আছে? কারণ নবীর আমলে কি এসব ছিল? কিসের পাশ আর কিসের হুইল আর কিসের মদ দিয়ে মাছ ধরা? এইভাবে প্রশ্ন করে। তো কিছু জিনিস সুন্নত পাওয়া যায় না, ওখানে জায়েজ দেখতে হয়। আবার কিছু জিনিস জায়েজ থাকে, সুন্নত থাকে, ওখানে সুন্নতটাকে আঁকড়াতে হবে। টুপি না পরে যদি কেউ নামাজ পড়ে, নামাজ হবে না? হবে না? হবে না? আমি ওই ইসলামপুর থানা শিলিগুড়ির ওই দিকে, ওখানে 2 মাস আগে মনে হয় একটা আহলে হাদিস এলাকায় জলসা করতে গেলাম। জুমার নামাজটা আমাকে পড়াতে বললো। তা আমি তো বললাম আমরা জুমার পরে হাত তুলে দোয়া করি। বলে ওইটা আমাদের এখানে হয় না। বলে আচ্ছা। তো আমি জুমার নামাজটা পড়ালাম। আমি পড়াবার আগে আমি পিছন ঘুরে দেখছি ওরা তো সব বাংলায় জুমার খুতবা দেয়। ওরা বলে কোরআন আর সহি হাদিস ছাড়া মানব না। নবীজির কোনো মানে আমাদের নবী এবং নবীর কোনো সাহাবী তাবিঈন বাংলা বা আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় জুমার খুতবা দিয়েছে, এই প্রমাণ ওরা কোশ্চেনকালে পাবে না। ওরা বলে খুতবা মানে বক্তব্য, যে কোনো ভাষায় দেওয়া যায়। আরে তোমার যুক্তি তোমার কাছে রাখো, আমার নবী অন্য ভাষায় দিয়েছেন কিনা এই প্রমাণ দাও আগে। সাহাবীরা তো শুধু আরব না, তারা বিভিন্ন দেশে গেছিলেন না, জাননি? তো সেখানে ভিন্ন ভাষায় খুতবা দিয়েছেন কিনা এই প্রমাণ দাও আগে। তুমি ওইখানে হাদিস খোঁজো না, ওইখানে তুমি তোমার যুক্তি খোঁজো আর অন্য জায়গায় ভেজাল লাগাও। তো আমি খুতবা দিলাম না, তারা বাংলা আরবি মিশিয়ে খুতবা দিল। নামাজ যখন নিয়ত করব তার আগে দেখছি মানে যখন খুতবা দিচ্ছে সবাই বসে আছে, একাধজন ছাড়া কারোর মাথায় টুপি নাই। তা নামাজ পড়ছে একটা জুমার নামাজ। যদি বলেন টুপি পরা না পড়লেও তো জায়েজ আছে, না পড়লে তো নামাজ হয়ে যাবে। এইখানে আপনার সুন্নতটা খুঁজবেন না জায়েজটা ধরবেন? সুন্নতটা আঁকড়ে ধরেন। জি, ক্ষেত্র হিসেবে প্রত্যেকটা জিনিস ক্ষেত্র হিসেবে জায়েজ। আমি বড় আশ্চর্য হই এদের ইমান আকিদা সব নষ্ট। আমরা সুন্দর করে টুপি পরে কি সুন্দর পাঞ্জাবি পরে নামাজ পড়ি, ওরা তো অর্ধেক মানে 90% পাঞ্জাবি পরে না, সব প্যান্ট শার্ট পরে নামাজ পড়ে। প্যান্ট শার্ট পরে নামাজ হবে না? হবে না? আপনাদের প্রশ্ন করি। হবে, কিন্তু সুন্নত হলো না। আমরা সুন্নত মানি তো, এই জন্য ওরা বেশি জ্বলে। আল্লাহ হেফাজত করুক। নবীর মহব্বত অন্তরে বসান, ফিতনা করবেন না। ভাইরা আমার, এতগুলো শবে বরাত সম্পর্কে হাদিস জানার পরেও তারা মানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মধ্য রজনীতি, শাবানের মধ্য রজনীতি আল্লাহ তাআলা আরবের বানু কালব গোত্রের ছাগলের পাল, যত ছাগল ছিল তাদের গায়ে যত পশম, আল্লাহ তাআলা শবে বরাতের দিনে এর থেকে অধিক পরিমাণে বান্দা বান্দিকে ক্ষমা করেন। অনেক হাদিস আছে, কটা বলবো? সহি জয়ীফ দুর্বল সব মিলিয়ে বহু হাদিস আছে, জাল হাদিসও আছে অনেক। কটা বলবো আপনাকে? কিন্তু যদি কেউ কারোর অন্তরে যদি ক্যান্সার হয়, তো যার হয়েছে ক্যান্সার দেয়ার ইজ নো অ্যান্সার, তাকে আমি যত বোঝাই সে কোনোদিন হেদায়েত পাবে না। সে যদি মনে করে আমি মানবই না, তুই বলিস আর না বলিস, আমি আমার শায়েককেই পূজা করব, তো তোমার বাবা ভালো কথা বলে আমার লাভ নেই, আমার জাতিকে আমি বাঁচালেই হলো। তুমি যে শেষ হয়ে গেছো এটা তুমি নিজেও টের পাচ্ছ না। আশ্চর্য হয়ে যায়।